الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ند له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له لا ولد له ولا والد له وحوات الفرد السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا حبيبنا بشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعي الله بإذنه وسراجا قمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعش عن ذكر الرحمن نقيض له الشيطان فهو له قرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আমার সাথে জবান ছেড়ে জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जिंदगी पे
बंदगी तो करना है, जिंदगी पे बंदगी तो करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो वरना कोई चारा तो जहाँ मैंने, वरना कोई चारा तो जहाँ मैंने है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मेरे अजीज व बुजुर्गों मुहतरम हाज़रीन, সকলকে আমার আন্তরিকবার মুবারক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুখে দুঃখে একজনেরই আমরা প্রশংসা করব, জোরে বলুন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা যখন আমার প্রশংসা করে, কোন বান্দা যখন আলহামদুলিল্লাহ শব্দটি একবার উচ্চারণ করে, ওই বান্দার জিন্দেগির যত প্রকার গুনাহ খাতা রয়েছে সমস্ত প্রকার গুনাহ খাতাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আলহামদুলিল্লাহ যখন আপনি বললেন, আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে
এর মারাফত অনেক। কেননা আলহামদুলিল্লাহ বিষয়টি হচ্ছে যে আপনি আপনার রবের প্রশংসা করলেন, যে রব আপনাকে সৃষ্টি করেছে সেই রবের নিয়ামত ভক্ষণ করার পর আপনি আলহামদুলিল্লাহ বললেন। এই জন্য আমার প্রাণপ্রিয় মুসল্লি কেরাম, আজিজ ও বুজুর্গ, মোহতারাম হাজরিন, আমরা এই জান্নাতি মজলিসে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে সকলে অন্তরের অন্তরস্থল থেকে কলবে আঘাত দিয়ে সকলে একবার জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলাম না? সম্মানিত হাজিরিন, কথা বলবেন, প্রশংসা করলাম না? এই প্রশংসা করার দরুন আমার আপনার এই জান্নাতি মজলিস নিয়ে ওই উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফেরেশতারা তারা কথোপকথন শুরু করে দিয়েছে। বলতেছে, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা ওইখানে এত কি করতেছে? ওই মজলিসে বসে আমার এত প্রশংসা করতেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া রহমান ইয়া রহিম, আপনি আপনার মনোনীত বান্দাদেরকে দেখতে পাচ্ছেন, তারা আপনার প্রশংসা করতেছে, তারা আপনার কথায় সেখানে আলোচনা করতেছে, তারা আপনার দিনের কথায় সেখানে আলোচনা করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভূমিকায় কিছু কথা না বললেই নয়। তারপরে সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি বেশি কথা বাড়াবো না। আপনাদের মাঝে আমি কিছু মেসেজ দিয়ে যাচ্ছি। শুধু আপনাদের মাঝে নয়, এই ভিডিওটা তো অনেক জায়গায় দেখবে, অনেক মিডিয়াতেও যাবে। তো আপনাদের কাছে একটাই মেসেজ, আগামীতে যে পহেলা বৈশাখ, এই সম্বন্ধে আপনাদের কিছু, বাংলা নববর্ষের সম্বন্ধে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাই এবং মুসল্লি গ্রাম, মুহতারাম হাজিরিন, আমি সূরাতুল যুখরুফের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত কারিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি জানাচ্ছেন, কি মেসেজ দিচ্ছেন, বান্দাকে কি জানাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে কি বলতেছেন, এই আয়াত দ্বারা আমি কি বোঝাতে যাচ্ছি আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আমি আয়াতটা আপনাদের মাঝে তেলাওয়াত করতেছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يعش عن ذكر الرحمن نقيض له الشيطان ومن يعش عن ذكر الرحمن نقيض له الشيطان فهو له قرين। আমার মুসলমান বন্ধুরে, আমার মুসলমান বাবাজি, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এই দুনিয়ার জমিনে মানুষগুলিকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন বাজার। এই মানুষগুলিকে পাঠানোর পূর্বে আমাকে, আপনাকে, আপনার রব দুইটা নিয়ামত দিলেন রে বাজার। আমার আপনার রব
পাঠিয়ে দিলেন রে বাজান। এক নম্বর হইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর বাজান, হাবিবের রাসূলের উপরে নূর নামক কোরআন। এই কোরআনকে হাবিবের রাসূলের জন্য রাসূলের উপরে নাজিল করলেন বাজান। এই দুইটা নিয়ামত আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষগুলোর সাথে পাঠিয়ে দিলেন রে বাজান। কিন্তু তদনন্তর সময়ে এই মানুষগুলি এই বেঈমানদার মানুষগুলিকে ঈমানওয়ালা বানানোর জন্য আমার আপনার রব, আমার আপনার মালিক দুইটা নিয়ামত পাঠাইলেন রে বাজান, যার কথা আমি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আরে মুসলমান বন্ধুরি আমার, এই ঈমান হারা মানুষগুলি, বেঈমানদার মানুষগুলি, এই মানুষগুলি বিদ্যা বুদ্ধির ভারে, দাম্ভিকতার ভারে বাজান, কেউ বা আবার কালী, কেউ বা আবার সরস্বতী, কেউ বা আবার টুঙ্গি, কেউ বা আবার জঙ্গি, কেউ বা আবার কালী, কেউ বা আবার দুর্গা, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার পাথরের পূজা, কেউ বা আবার আগুনের পূজা বাজান। এক আল্লাহকে ভুলে গিয়ে, এক আল্লাহর রাসূলকে ভুলে গিয়ে, এক আল্লাহর দেওয়া কোরআনকে ভুলে গিয়ে এই মানুষগুলি বিদ্যা বুদ্ধির ভারে, দাম্ভিকতার ভারে আল্লাহকে ভুলে গিয়ে তারা নানান আল্লাহর সৃষ্টির পূজা করতে লাগলো রে বাজান। আরে মুসলমান বন্ধুরি আমার, খুব খেয়াল করে শুনবেন, কি বোঝাতে চাই আমি আপনাদেরকে, কি মেসেজ দিতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ঠিক তদন্তন সময়ে এই নূর নামক কোরআন আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেরণ করলেন। আমার আপনার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, গোটা বিশ্ববাসীকে, গোটা পৃথিবীবাসীকে আপনি জানায়া দিন, এই মানুষগুলি যারা আমি আল্লাহকে অনুসরণ করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল যুখরুফের ভিতরে জানাই দিলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমান নুকাইয়িদ লাহু শাইতান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও নবী আপনি জানিয়ে দেন এই মানুষগুলি, বেঈমানদার মানুষগুলি, ঈমান হারা মানুষগুলিকে আপনি জানিয়ে দেন, সেই সাথে মুমিন মুত্তাকিদেরকেও জানিয়ে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের অনুসরণ করবে যারা, আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করবে যারা, তাদের জীবনে আমি দুইটা নিয়ামত দিয়ে ধন্য করে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হইল আমি এই মানুষগুলিকে, আমার বান্দাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আর দুই নম্বর হইল তার আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি আমার, এরপরে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, ফাহুয়া লাহু করিন। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, ফাহুয়া লাহু করিন। ও নবী আপনি জানায়া দেন, আর যারা আমি আল্লাহকে অনুসরণ করা বাদ
বাদ দিয়ে, আমি আল্লাহর জিকির করা বাদ দিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে, তাদের অন্তরটাকে শয়তানের প্রতি তামিত করে দেব। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শয়তানের অন্তর্ভুক্ত করে দেব। আরে মুসলমান বন্ধুরে আমার, আজকে দেখেন বাংলার জমিনে, এই বাংলাদেশে, এই বাংলার জমিনে আজকে লক্ষ্য করলে দেখতে পারবেন বাংলার জমিনে বাঙালির নববর্ষ নামক যে একটা অনুষ্ঠান উদযাপিত হয়ে রে বাজান। ও মুসলমান বন্ধুরে আমার, কোন মুসলমানের বাচ্চা পহেলা বৈশাখ উদযাপন করতে পারে না। পহেলা বৈশাখ কোন মুসলমানের বাচ্চা উদযাপন করতে পারে না। কোন মুসলমানের বাচ্চা যদি মাস ভিত্তিক ভাবে বছরের প্রথম মাসটা যদি উদযাপন করে, সেটা হলো মুহররম মাস, জোরে বলুন ঠিক কিনা। সে উদযাপন করবে আরবি মাস অনুসারে, আরবি প্রথম মাসের প্রথম তারিখ সে উদযাপন করবে। কিন্তু কোন মুসলমানের বাচ্চা যদি ঈমান থাকে, তাহলে সে এই পহেলা নববর্ষ সে উদযাপন করতে পারবে না, জোরে বলুন ঠিক কিনা। মুসলমান বন্ধুরে আমার, গভীরে লক্ষ্য করবেন, কোন দিকে কোনো নজর নাই। আরে মুসলমান বন্ধুরে আমার, আজকে বাংলার জমিনে যে নববর্ষকে আমি আপনি উদযাপন করতেছি, এই নববর্ষের মূল কাহিনী কি আমি আপনার কি জানা আছে বাজান? জানা আছে আপনাদের? জানা নাই বাজান? শুধু আপনি আমি কেন বাজান, বাংলাদেশের 99% মানুষেরই জানা নাই যে বাংলা নববর্ষ, বাঙালির এই নববর্ষ কিসের জন্য উদযাপন করা হয়, পয়লা বৈশাখ মূলত কি জিনিস, এটাই আমরা জানি না। বাজান আজকে শুনে যান, পয়লা বৈশাখের সৃষ্টি কে করেছিলেন? বাজান আমরা একটু পৃথিবীর ইতিহাসের দিকে আমরা একটু পিছনে চলে যাই। পিছনে চলে গেলে আমরা লক্ষ্য করতে পারি, যখন এই বাংলার জমিনটা, পুরো বাংলার জমিনটা, এই পুরো ভারতবর্ষটা যখন মুঘল সম্রাটদের যখন শাসন ছিল বাজান, যখন এই বাংলার জমিনটা মুঘল শাসকরা শাসন করত রে বাজান, তখন ছিল মুঘলদের আমল। তখনকার বাদশা ছিল বাদশাহ আকবর। কি নাম বললাম? বাদশাহ আকবর। এই বাদশাহ আকবরের থেকে শুরু হয় নববর্ষ উদযাপনের একটা রীতি, একটা রেওয়াজ। কিন্তু বাজান কি আশ্চর্যকর ঘটনা, খুব খেয়াল করে শুনবেন। এই বাদশাহ আকবর যখন 966 হিজরির দিকে যখন তিনি আসন গ্রহণ করলেন, যখন সিংহাসনের দায়িত্বে ভারপ্রাপ্ত হলো বাজান, এই সিংহাসনের দায়িত্বে যখন তিনি শাহিনশাহ হলেন, তখন তিনি খাজনা আদায়ের সুবিধার্থে একটা আইন জারি করলো। এই বাংলা নববর্ষ অর্থাৎ এই পয়লা বৈশাখ, এই বৈশাখ মাসটাকে সে কাজে লাগালো। এই বৈশাখ মাসের 1 তারিখে সকল প্রজাদের থেকে সে খাজনা আদায় করবে। এটা সে তার এক বাদশাহ তার মন্ত্রীকে জানিয়ে দিলেন, ও মন্ত্রী তুমি এটা ঘোষণা করে দাও। এই বাদশাহ আকবরের এই কথা শোনার পর, তারপর থেকে তারা কথাটা বিবেচনা করে, যেহেতু এটাই হচ্ছে ফসলি মাস, প্রজাদের ফসল তোলার একটা সময়, একটা মাস, এই জন্য খাজনাটা যাতে তাদের দিতে সহজ হয়, এই জন্য তিনি সিস্টেমটা চালু করলেন। এবং তিনি এই বাদশাহ আকবর, এর ইতিহাস পড়লে আরো জানা যায় বাজান, ইনি ছিলেন হালকা নয়, ইনি পুরোপুরি একটু পাগল টাইপের রাজা ছিলেন। কি টাইপের? পাগল বাজান। কোন বানোয়ার ঘটনা আমি আপনাদের মাঝে বলতেছি না, ইতিহাস ঘেটে দেখেন, ইতিহাস থেকে, ইতিহাস পড়ে আপনাদেরকে বলতেছি।
এই বাদশার আমলে তিনি তার প্রজাদের মধ্যে অধিকাংশই ছিল হিন্দু। কি ছিল বাজান? অধিকাংশই ছিল হিন্দু। এই হিন্দুদের প্রতি তার একটু মহাব্বত, তার একটু ভালোবাসা ছিল বেশি, কেননা প্রজা বেশিরভাগই ছিল হচ্ছে হিন্দু। কেননা প্রজা যদি না থাকে তাহলে তার রাজ্য কিভাবে চলবে? মুসলমান বন্ধুরে আমার, এইবার এই বাদশা আকবর তিনি তার ইতিহাসের মধ্যে তিনি নতুন একটা কারিকুলাম সৃষ্টি করলেন বাজান। এই কারিকুলামের ভিতরে, এই সনদের ভিতরে 10টা সনদ পাওয়া যায়। তার মধ্যে আপনাদেরকে আমি কিছু জানিয়ে দিতেছি বাজান। 1 নম্বর হইল, এই বাদশা আকবর যখন এইটা প্রতিষ্ঠিত করলেন, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ এই নামটি দিলেন, তখন তিনি 1 নম্বরে তিনি দ্বীনে ইলাহি নামে একটা দিন অব্যাহত করলো। অর্থাৎ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যাই বলেন না কেন, সব ধর্মকে সে সামঞ্জস্যতা করার জন্য এই দ্বীনে ইলাহি নামকরণ করলেন বাজান। এই দ্বীনে ইলাহি কি জিনিস আপনাদেরকে আমি বলতেছি বাজান। এই দ্বীনে ইলাহি যখন সে কায়েম করার জন্য প্রাণপণে চেষ্টা করলো, যেহেতু বাদশা আকবর, বাদশার কথা ছাড়া কারোর এক পাও নড়ার ক্ষমতা নাই, তিনি এই কাজটাকে আঞ্জাম দিয়ে দিলেন। দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করার সময় তিনি যখন দেখলেন মুসলমানরা তাদের ধর্ম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জায়গার পরিবর্তে বাজান মুহাম্মাদের নাম সরিয়ে, বিশ্বনবীর নাম সরিয়ে তারা সেইখানে নাম দিয়ে দিল, সেখানে তারা নাম দিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবরুল খলিফা, সেই নামটা জারি করে দিলেন বাজান। আর বলল, কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যদি কেউ উচ্চারণ করে তাহলে তার কল্লা যাবে। কাউকে উচ্চারণ করতে হলে উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। 1 নম্বর বাজান। 2 নম্বর, এই আকবরের সম্রাট এই মুঘল শাসনের সময় তিনি যখন শাসন করে গেছেন বাজান, দীর্ঘ 51টি বছর তিনি সিংহাসনে ছিলেন। দীর্ঘ 51টি বছর তিনি শাসন করেছেন এই ভারতবর্ষকে। এরপর কিছু রেওয়াত পাওয়া যায়, তার ভিতরে মুসলমানদের ধর্মে যেমন গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা যাই বলেন না কেন, এগুলো খাওয়া কি বাজান? কথা বলেন, এগুলো খাওয়া হলো হালাল। আর তিনি ঘোষণা দিয়ে দিলেন, এগুলো খাওয়া আমি হারাম ঘোষণা করলাম, আমি হলাম দ্বীনে ইলাহি, আমি নিজেই খোদা। তিনি নিজেকে খোদা দাবি করলেন, এইগুলো হারাম করে দিলেন আর হালাল করে দিলেন। কুকুর, বেড়াল, এইসব প্রাণীর মাংস খাওয়া তিনি হালাল করে দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে মুসলমান বন্ধুরে আমার, এই বাদশা আকবরের ইতিহাস পড়লে আরো জানা যায়, এই বাদশা আকবর দ্বীনে ইলাহি নামে যে দিন প্রতিষ্ঠা করেছিল রে বাজান, এই দ্বীনে ইলাহি প্রতিষ্ঠা করার লক্ষ্যে তিনি আরো অনেক কিছুই করেছিলেন। তিনি নিজেও সকাল সন্ধ্যা পূজা করতেন এবং তিনি মন্দিরের পুরোহিতদের হাতে, তাদের একটা দিন আছে রাখি বন্ধন নামে একটা দিন আছে না বাজান? রাখি বন্ধন নামে একটা দিন আছে। এই দিনে তিনি মন্দিরের পুরোহিতদের কাছে গিয়ে স্বর্ণে খচিত রাখি নিজের হাতে বাঁধতেন এবং এর থেকে বোঝা যায় যে তিনি ইসলামপন্থী ছিলেন না, তিনি ইসলাম বিরোধী ছিলেন। জোরে বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরে আমার। এই বাদশা করে দ্বীনে ইলাহি যখন তিনি কায়েম করে ফেললেন, এই দ্বীনে ইলাহি কায়েম করেছিলেন একমাত্র তিনি তার স্বার্থে। তিনি হিন্দুদের প্রতি সহনশীল ছিলেন, তাদের ভালো অর্থে তিনি এই কাজটি করেছিলেন। মুসলমান বন্ধুরে আমার, এই বাদশা আকবর যিনি তার স্বার্থে কাজটি করে গেলেন, অথচ তিনি আরো এমন কাজ করে গেছে বাজান। এই বাদশা আকবর এর জামানায় বাজারে যদি কোনো মহিলা যদি বাজারে যাওয়ার প্রয়োজন হতো, তাহলে সে তার মুখটা হেঁটে যেতে পারবে না, সে কোনো পর্দা করে যেতে পারবে না, তার মুখটা খোলা রাখতে হবে, নইলে তার কল্লা উড়িয়ে দেওয়া হবে। এর থেকেও আরো অনেক কত আরো পাওয়া যায় বাজান।
কেউ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সে তার চাচাতো, ফুফাতো, খালাতো, মামাতো বোনকে বিয়ে করতে পারবে না। এইরকম দ্বীনে ইলাহির মধ্যে তার মধ্যে 10টা পয়েন্ট পাওয়া যায় বাজান। ইতিহাস থেকে আপনাদেরকে ঘটনা খুলে বলতেছি। আরে মুসলমান বন্ধুরে আমার, খুব খেয়াল করে শুনবেন। এই তিনি ইলাহি প্রতিষ্ঠা করে গেলেন যে বাদশা আকবর, অথচ তিনি যা করেছেন এগুলো নিজের স্বার্থে করেছেন, নিজের রাজত্ব টিকিয়ে রাখার স্বার্থে তিনি এগুলো করেছেন বাজান। কিন্তু তিনি জানতেন না যে এই পহেলা বৈশাখ নামে যে একটা উৎসব চলে আসবে সেটা তিনি আদৌ জানতেন না। মূলত তিনি বাদশা আকবর যখন দেখলেন যে খাজনা দেওয়া অনেক প্রজাদের জন্য ক্ষতিকর, অনেক প্রজাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, এই জন্য তিনি পহেলা বৈশাখ একলা পহেলা বৈশাখ এই মাসটাকে তিনি, এই দিনটাকে তিনি খাজনা আদায়ের জন্য তিনি নির্ধারণ করলেন বাজান। এই খাজনা আদায়ের জন্য তিনি যখন নির্ধারণ করলেন, তিনি করেছিলেন যেটা তার নিজের স্বার্থে, কিন্তু অথচ এর মধ্যে বাঙালির কোনো প্রয়াস, কোনো ইতিহাসের মধ্যে এখনো পর্যন্ত আসে নাই। পাইছেন আপনারা? এখনো পর্যন্ত পান নাই, আর পাবেন না বাজান। কিন্তু বাজান আজকে লক্ষ্য করলে দেখতে পারবেন, আজকে বাংলার জমিনে, এই বাংলাদেশে পহেলা বৈশাখ নামক যে দিনটি আমরা উদযাপন করি, যে দিনটি আমরা উদযাপন করি মঙ্গল যাত্রা, পহেলা বৈশাখ যাই বলেন না কেন বাজান, এই দিনটি যে দিন, এই দিন আমরা এই দিনটা আমরা পালন করি, কিন্তু এটা আমরা মুসলমান হিসেবে মেনে নিতে পারি না। জোরে জোরে বলুন ঠিক কিনা? ইতিহাস থেকে বলতেছি বাজান, এই বাদশা আকবর যা করে গেছে তার নিজের স্বার্থে করে গেছে। সে সকল ধর্মকে সামঞ্জস্যতা করতে চেয়েছে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতেও আপনি দেখতে পারবেন, বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন, বর্তমানে যিনি ছিলেন, এই মহিলা যখন ছিলেন তখনও তিনি ধর্মনিরপেক্ষতা নামের একটি কাম জারি করতে চেয়েছিলেন, যেখানে সকল ধর্মের মানুষ থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষ থাকবে, অর্থাৎ সকল ধর্মের মানুষ থাকবে। এই কারণে যে ধর্মটাকে সামঞ্জস্যতা, অর্থাৎ ধর্ম যার যার কিন্তু উৎসব সবার, এরকম একটা স্লোগান ছিল নাকি? কিন্তু বাজান আমি বলে যাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সূরাতুল কাফিরুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিলেন, ও হাবিব আপনি জানায়া দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও নবী আপনি জানায়া দেন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, তোমরা যে সত্তার অনুসরণ করো আমি সেই সত্তার অনুসরণ করি না, তোমরা যে সত্তার ইবাদত করো আমি সেই সত্তার ইবাদত করি না। তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমাদের ধর্ম আমাদের কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন স্পষ্ট ভাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউসুফের ভিতরে জানাই দিলেন, সূরাতুল আল ইমরানের ভিতরে জানাই দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানাই দিলেন যে ইসলামই হলো একমাত্র মনোনীত দিন, একমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধুরি আমার, আজকে আমার আপনার সন্তান পয়লা বৈশাখ উদযাপন করতেছে। পয়লা বৈশাখে ঢোল তবলা বাজাচ্ছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে রে বাজান। আজকে ঢাকার গলি আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন, রমনা পট মূলের কেন্দ্র করে যে রমনা পার্কে আয়োজিত যে মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখ যেটাই বলেন না কেন বাজান, দেখবেন সেখানে জিনা, ব্যভিচার এসব ছাড়া আর কিছু হয় না। যেখানে সর্বস্তরের মানুষ যেখানে আসে বাজান, নারী পুরুষ, তরুণ তরুণী, কিশোর কিশোরী, সকল স্তরের মানুষ আসে রে বাজান। তাদের মূল টার্গেট থাকে বেহায়াপনা,
করা মূল টার্গেট থাকে হলো কি বেহায়াপনা করা। আর যেখানে গান বাজনা যেখানে বাজানো হয় সেখানে তো শয়তান থাকবে, জোরে বলুন ঠিক কিনা? আর শয়তান যেখানে আছে সেখানে তো শয়তানি হবে কিনা? এই জন্য শয়তানের প্রথম অনুসরণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানাই দিলেন, খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। সুপ্রিয় দেশবাসীর কাছে আমার একটাই মেসেজ, আপনাদের কাছে একটাই অনুরোধ, এই পয়লা বৈশাখ আমি আপনি মুসলিম হিসেবে আমার আপনার ধর্মের মধ্যে দাখিল করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনায় অবস্থান করতেছেন, নতুন ইসলাম ধর্ম গ্রহণকারী কিছু সাহাবা, তাদের পূর্ব যুগে জাহিলি যুগের কিছু প্রথা ছিল, তারা আনন্দ উৎসবের জন্য একটা দিন নির্ধারণ করে সেই দিন আনন্দ উল্লাস করতেন। বাজান বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কি উদযাপন করো? বিশ্বনবীর এই কথা শুনে সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমাদের জাহিলি যুগের প্রথা ছিল যে আমরা এই সময় এই দিনটাকে একটা খাস দিন হিসেবে অর্থাৎ আমরা এই দিনে অনেক মজা করতাম, অনেক ফুর্তি করতাম, এই জন্য আমরা এই দিনটাকে আনন্দের দিন হিসেবে আখ্যায়িত করে নিয়েছি। আরে মুসলমান বন্ধুরি আমার আপনার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দুইটা ঈদ নির্ধারণ করেছে। এক নম্বর হলো ঈদুল ফিতর, আর দ্বিতীয়টা হলো ঈদুল আযহা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম জাতির ইতিহাসে যদি কোনো ঈদ হয়ে থাকে সেটা হলো দুইবার, এক নম্বর হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। এই জন্য মুসলিম জাতি কোনো উৎসব করলে ঈদের দিনই করবে। কোনো পয়লা বৈশাখ কোনো মুসলিম জাতির উৎসব হতে পারে না, কোন মুসলিম বাঙালির উৎসব এটা হতে পারে না, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পয়লা বৈশাখ এই সম্বন্ধে আমাদের করণীয় মানুষকে সচেতন করা আলেম ওলামাদের কাজ। কেননা হাদিসের ভিতরে আসছে যে আল উলামাহু ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। যুগে যুগে পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, কিন্তু উম্মতে মুহাম্মাদের পর আর কোনো পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাবেন না। আল্লাহ তাআলা এক কোরআনের মাধ্যমেই সীমাবদ্ধ করে দিয়েছে। এই কোরআনই তোমাদের জীবন বিধান, এই কোরআনই সব কিছু তোমাদের মধ্যে, এই কোরআনের ভিতরে আমি সব কিছু তোমাদের, এই কোরআনের ভিতরে আমি দিয়ে দিয়েছি, এই কোরআনের ভিতরে আমি সব দিয়ে দিয়েছি। রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে ঘরের জীবনের সাংসারিক জীবন পর্যন্ত যা কিছু প্রয়োজন আমি সব এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। সুতরাং আর কোনো নবী পাঠানোর প্রয়োজন নেই। আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বাজান মদিনায় শুয়ে আছেন, তার সেই এক ঝাঁক সোনালী সাহাবীদেরকে তিনি রেখে গিয়েছেন বাংলার জমিনে, পুরো পৃথিবীতে তিনি রেখে গিয়েছিলেন। সেই সাহাবীদের উত্তরসূরি, যে সাহাবীদের তারাও দিন প্রচার করেছে, তারাও আল্লাহর দিনকে মানুষের মাঝে প্রচার করে দিয়েছে, সঠিক দিনটাকে প্রচার করেছে। এখন আমার আপনার উপরে এই দিন প্রচারের নির্দেশ এসেছে, আমার আপনার কর্তব্য। কেননা নবীদের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। বাজান উলামায়ে কেরামের পাশে থাকবেন তো কোরআনের পক্ষে থাকবেন, আর যদি বেশি বোঝেন উলামায়ে কেরামকে যদি ভুলে যান, তাদেরকে যদি সম্মান না করেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে নারাজ। এই জন্য আলেম ওলামাকে সম্মান করতে হবে, তাদের কথাগুলোকে আপনাদেরকে শুনতে হবে। এই জন্য বাজান যে কথা আপনাদেরকে বলতেছিলাম, এই পহেলা বৈশাখটা মূলত আমাদের ধর্মে অবলম্বী মানুষ, মুসলিম ধর্মের অবলম্বী মানুষগুলো
এগুলো উদযাপন করতে পারে না, এগুলো আমাদের কালচারের ভিতরে পড়ে না, এগুলো আমাদের সমাজের, আমাদের সোসাইটির ভিতরে এগুলো পড়ে না, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এগুলোই ফিতনা। কেননা এই পয়লা বৈশাখের মূল যে প্রতিষ্ঠাতা, যিনি এইটা সৃষ্টি করে দিয়েছেন, তিনি আদেও জানতেন না যে আগামী যুগে আগামী প্রজন্ম এটাকে এমন একটা উৎসব হিসেবে মেনে নেবে, এমন একটা উৎসব উদযাপন করবে যেটা তিনি আদেও জানতেন না। তিনি তার নিজের স্বার্থে এটা করে গিয়েছেন বাদশাহ আকবর। সম্মানিত হাজিরিন, মুআজ্জাজ মুহতারিম, এই জন্য এটা আমাদের কালচারের ভিতরে পড়ে না, আমাদের সোসাইটির ভিতরে এটা পড়ে না। আমাদের বলতে কাদের বোঝাচ্ছে আমি? বাঙালি মুসলমানদেরকেই আমি বলতেছি। বাঙালি মুসলমানরা এটা পালন করতে পারে না, কারণ আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি এটা করতে পারবেন না। আর স্পষ্টভাবে বোঝা যায় কোরআনের আয়াত দ্বারা আমি আপনাদেরকে প্রমাণ করে দিয়ে গেলাম যে পহেলা বৈশাখ উদযাপন করা হারাম, হারাম, হারাম। এটার মূল উৎপত্তি আপনাদেরকে আমি বুঝিয়েছি বাজার। বাদশাহ আকবরের দ্বীন-ই ইলাহি, তিনি কিছু রুলস তার প্রজাদের মাঝে দিয়েছিলেন। ধর্মকে এক জায়গায় করার লক্ষ্যে তিনি এই দ্বীন-ই ইলাহি কায়েম করেছিলেন, দ্বীন-ই ইলাহি প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু আমার আপনার রব বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্র্যান্টেড নয়, গ্রহণযোগ্য নয়। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম আপনাদের কাছে, সেই কথার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমি এই নাদান মূর্খ জাহেলকে সর্বোপরি আমল করার তৌফিক দান করুন। সেই সাথে আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হ্যাঁ, এই মিডিয়ার ভাইরা যারা দেখতেছেন, ইনস্টাগ্রাম বলেন না কেন, যেখানে এই ভিডিওটা যারা দেখতেছেন না কেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সেটাকে সংশোধন করে নেব, শুধরিয়ে নেব। এই জন্য কথার মধ্যে যদি কোনো কেউ আঘাত পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলকে সালাম জানাচ্ছি আরও একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।